আজ বৃহস্পতিবার ২৬শে ভাদ্র ২০২৪ সালের ১২ই সেপ্টেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সূর্যের আলো থাকাকালীন ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যাদের জীবনে গুরু নেই, বিশেষ করে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুর সমন্বয়েই কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারি। দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন, গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে, গণেশের নাম জপ আরাধনা চলছে, ১৭ তারিখ পর্যন্ত চলবে। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। অন্ততপক্ষে বলুন ৫ বার ওম গাং গণেশায় নমঃ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও নেবেন না। আর ঝগড়ুটে কোনো ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে মেজাজ কিন্তু খারাপ হতেই পারে। যদি পারেন তাহলে মুখোমুখি সংঘর্ষ বা অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলার চেষ্টা করুন। আয় ইনকাম বাড়বে, ক্রিয়েটিভ থিঙ্কিংকে কাজে লাগান। নতুন কোনো আয় ইনকামের যদি প্ল্যানিং আপনার ব্রেনে থেকে থাকে, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। যারা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতে চান, তাদের জন্য দিনটি এক প্রকার বেশ। কাজের ক্ষেত্রে অফুরন্ত সাফল্য লাভ করতেই পারেন। পেশাদারি ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে কবিজেলে মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন।